অপটোমেট্রিস্ট আই হেলথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর, কনসালটেন্ট অপটোমেট্রিস্ট। আজকের আলোচনার বিষয় হলো চোখের মাইনাস পাওয়ার নিয়ে। এই ভিডিওতে আমরা আলোচনা করব চোখের মাইনাস পাওয়ার আমাদের চোখে কেন হয়, আর কি করলে আমাদের চোখ মাইনাস পাওয়ার থেকে ভালো থাকবে, আর আমাদের কি করা উচিত কি করা উচিত না। আর ভিডিওর শেষে আলোচনা করব কি করে মাইনাস পাওয়ার থেকে আমরা সম্পূর্ণরূপে মুক্তি পেতে পারি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন। আমাদের চোখে মাইনাস পাওয়ার সৃষ্টি হলে আমরা কিন্তু অনেকেই চিন্তিত হয়ে যাই। আমি আপনাদের একটা কথা বলবো, মাইনাস পাওয়ার আপনাদের চোখে সৃষ্টি হলে কোনো রকম আর কোনো চিন্তা থাকবে না। এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন। তো সবার প্রথমে আমরা জেনে নেব যে আমরা চোখে দেখি কি করে। দেখুন, কারণ এটা যদি আপনারা না জানেন তাহলে সম্পূর্ণ ভিডিওটা সম্পূর্ণরূপে বুঝতে পারবেন না। তো চলুন আমরা জেনে নেই আমরা চোখ দিয়ে দেখি কি করে। আমাদের চোখে যে আমাদের যে চোখের আইবলের মধ্যে অনেকগুলো পার্ট থাকে। সব পার্ট আমি আপনাদের সাথে আলোচনা করব না। আপনাদের বোঝার সুবিধার্থে কয়েকটা পার্ট নিয়ে আলোচনা করব। আইবলে আপনারা দেখতে পান যে চোখের মণি, তারপরে থাকে আমাদের চোখের লেন্স, তারপরে থাকে একটা জেলির মতো অংশ, তারপরে থাকে আমাদের চোখের রেটিনা যাকে আমরা পর্দা বলি। কি হয়, আলো আমাদের চোখের মণির মধ্যে এসে পড়ে, তারপরে কি হয় সেটা আমাদের চোখের লেন্সে ফোকাস হয়, তারপরে সেটা আমাদের চোখের পর্দা বা রেটিনায় গিয়ে যখন ফোকাস হয় তখনই কিন্তু আমরা পরিষ্কারভাবে সব জিনিস দেখতে পাই। আমাদের চোখে মাইনাস পাওয়ার হলে কি হয়, আমাদের এই চোখের যে আইবল বা চোখের মণি সেটা বড় হয়ে যায়। সেই আইবলটা বড় হয়ে যাওয়ার ফলে কি হয়, আমাদের যে আলোটা রেটিনার উপরে ফোকাস হচ্ছিল, রেটিনা যেহেতু মানে আরো পিছনে সরে গেছে অর্থাৎ আইবলটা বড় হওয়ার জন্য, তার জন্য কি হচ্ছে রেটিনার আগেই আলোটা ফোকাস হচ্ছে, যেটা আপনারা এখানে এই ছবিতে দেখতে পাচ্ছেন। তার ফলে কি হচ্ছে, আমাদের চোখে মাইনাস পাওয়ারের সৃষ্টি হচ্ছে। আর এই আইবলের লেন্থটা যত বেশি হবে আমাদের চোখে তত বেশি পরিমাণে কিন্তু মাইনাস পাওয়ারের সৃষ্টি হবে। আর যেহেতু রেটিনার আগে আলোটা ফোকাস হচ্ছে, তার জন্যই কিন্তু আমরা দূরে দেখতে কম পাচ্ছি। তাহলে আশা করি আপনারা বুঝতে পারলেন আমাদের চোখে মাইনাস পাওয়ার কি করে সৃষ্টি হয়। এখন আমরা জেনে নেব যে আপনার চোখে মাইনাস পাওয়ার আছে আপনি বুঝবেন কি করে। দেখুন, মাইনাস পাওয়ার হলে আমরা দূরে কম দেখব, সেটা দেখেই আমাদের বুঝতে হবে যে আমাদের চোখে মাইনাস পাওয়ার হতে পারে। কিন্তু যারা ছোট বাচ্চা, এখন আপনাদের একটা কোশ্চেন জাগতে পারে যে বাচ্চাদের মাইনাস পাওয়ার হলে আমরা কি করে বুঝবো। দেখুন, ছোট বাচ্চারা কি করে দেখবেন যে খুব কাছে গিয়ে তারা টিভি দেখতে শুরু করবে, বা ছবি আঁকা বা বই পড়ার সময় বই খুব কাছে নিয়ে দেখার চেষ্টা করবে। তখন আপনাদের বুঝতে হবে যে বাচ্চাদের চোখে মাইনাস পাওয়ার কিন্তু থাকতে পারে। আবার কোনো বাচ্চা যখন স্কুলে ভর্তি হয়েছে, স্কুলে ক্লাস করছে, দেখা যায় যে স্কুলে পিছনের বেঞ্চে তারা বসেছে, পিছনের বেঞ্চে বসে ব্ল্যাকবোর্ডের কোনো লেখা দেখতে পাচ্ছে না। তখন যদি বাচ্চারা এসে আপনাদের বলে যে আমি ব্ল্যাকবোর্ডের লেখা দেখতে পাই না, তখন আপনাদের বুঝে নিতে হবে যে তাদের দূরে দেখতে সমস্যা হচ্ছে। মানে আপনাদের বাচ্চার চোখে কিন্তু মাইনাস পাওয়ার থাকার সম্ভাবনা কিন্তু থাকতে পারে। এগুলো লক্ষণ আপনাদের বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের লক্ষ্য করতে হবে। এখন আপনাদের একটা কোশ্চেন আসতে পারে যে কাদের তাহলে মাইনাস পাওয়ার হবার সম্ভাবনা বেশি থাকে। দেখুন, মাইনাস পাওয়ার আমাদের চোখের একটা গঠনগত পরিবর্তন, এটা যে কারো হতে পারে। কিন্তু দেখা যায় যে যাদের পিতা মাতার দুজনেরই চোখে মাইনাস পাওয়ার আছে, বা ধরুন পিতা বা মাতার চোখে হাই মাইনাস পাওয়ার আছে, তাদের কি হয় দেখা যায় যে বাচ্চাদেরও কিন্তু মাইনাস পাওয়ার থাকার প্রবণতাটা কিন্তু বেড়ে যায়। তাহলে বুঝতে পারছেন যে কাদের চোখের মাইনাস পাওয়ার হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এখন আপনাদের একটা কোশ্চেন আসতে পারে যে মাইনাস পাওয়ার যে ক্রমাগত যে বেড়ে যায়, তো সেটা কত বছর পর্যন্ত মাইনাস পাওয়ার বাড়ে। দেখুন, সাধারণত দেখা যায় যে ২০, ২১, ২২ বছর পর্যন্ত মাইনাস পাওয়ার কিন্তু বেড়ে যেতে থাকে। ঠিক আছে? তো এই ২০, ২১, ২২ এর পরে স্বভাবত দেখা যায় যে মাইনাস পাওয়ার আর সাধারণত বৃদ্ধি পায় না। এখন আমাদের একটা কোশ্চেন জাগতে পারে যে মাইনাস পাওয়ার হলে আমাদের কি করা উচিত? দেখুন, আপনাদের চোখে যাদের মাইনাস পাওয়ার থাকবে, যখন আপনারা চোখ পরীক্ষা করাতে গেছেন ধরা পড়েছে, আপনাদের উচিত
প্রত্যেক বছর চোখের পাওয়ার কিন্তু পরীক্ষা করা, চোখ কি করে কত পাওয়ার বাড়ছে সেটা কিন্তু লক্ষ্য রাখা। ঠিক আছে? আবার আরেকটা কি হয়, মাইনাস পাওয়ার হলে আমি কি বলেছি আমাদের চোখের যে আইবল থাকে সেটা আইবলের লেন্থটা কিন্তু বেড়ে যায়। আইবলের লেন্থ যত বাড়বে আমাদের রেটিনা কিন্তু অর্থাৎ চোখের পর্দাটা কিন্তু তত বেশি পাতলা হতে থাকবে। আমি যদি একটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করি, ধরুন একটা বেলুন আপনাকে দেওয়া হলো, বলা হলো আপনি এটা ফোলান। কি হয় বেলুন ফোলাতে, ফোলাতে একটা কিন্তু নির্দিষ্ট সময় পরে গিয়ে দেখা যায় যে বেলুনটা সম্পূর্ণ ফোলার পরে কিছু, কিছু জায়গায় দেখবেন বেলুন পাতলা হয়ে যায়। আবার আরো বেশি ফোলাতে থাকলে দেখা যায় যে বেলুনটা কিন্তু ফেটে যায়। ঠিক আমি যদি তার সাথে চোখের রেটিনার যদি বা চোখের পর্দার যদি আমি তুলনা করি, আপনাদের চোখের আইবল যত বেড়ে যেতে থাকবে, বাড়ার ফলে আমাদের রেটিনার যে বিভিন্ন লেয়ার আছে, অনেক জায়গায় দেখা যায় যে পাতলা হতে থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে রেটিনা কিন্তু ছিঁড়ে যায়, অর্থাৎ রেটিনা ডিটাচ হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আমাদের অন্ধত্ব পর্যন্ত কিন্তু চলে আসতে পারে। তার জন্য আপনাদের রেটিনার ডাক্তারকেও কিন্তু বছরে একবার অবশ্যই দেখানো উচিত। আমি যেটা বললাম যে রেটিনা অনেক জায়গায় যে জায়গায় পাতলা হয়ে যায় বা একটু মানে ফুটো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেখানে কিন্তু লেজার দিয়ে কিন্তু সেই ফুটোগুলোকে সিল করে দেওয়া হয়। পরবর্তীতে কিন্তু আপনাদের রেটিনা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম থাকে। তাহলে আশা করি আপনারা বুঝতে পারলেন যে মাইনাস পাওয়ার হলে আমাদের কি করা উচিত। এখন আমরা আলোচনা করব মাইনাস পাওয়ার যাদের আছে তারা কি করে সম্পূর্ণরূপে মাইনাস পাওয়ার থেকে মুক্তি পেতে পারেন। দেখুন, মাইনাস পাওয়ার হলে আমাদের চোখে আমরা কি করতে পারি? সবচেয়ে ১ম কাজ হচ্ছে আমাদের চোখের চশমা আমাদের ব্যবহার করতে হবে। সেটা দিনে মানে আমি বলব যাতে ২৪ ঘন্টাই মানে ঘুমানো ছাড়া বাকি সময় আপনাদের চশমা সারাদিন পরা উচিত। অনেকে আছেন যারা চশমা ব্যবহার করতে চান না, সেক্ষেত্রে কি করতে হবে? তারা তার পরবর্তী স্টেপ হিসাবে তারা কনট্যাক্ট লেন্স ব্যবহার করতে পারেন। ঠিক আছে? আবার এখন আমি আগে বলেছিলাম যে পার্মানেন্টলি মাইনাস পাওয়ার থেকে মুক্তি পেতে গেলে বর্তমানে একটা অ্যাডভান্স জিনিস আছে, তার নাম হলো LASIK আই সার্জারি। LASIK আই সার্জারি করালে আমাদের চোখের যে মাইনাস পাওয়ার আছে তার থেকে আমরা সম্পূর্ণরূপে কিন্তু মুক্তি পেতে পারি। তো আপনাদের যাদের চোখে হাই মাইনাস পাওয়ার আছে তারা কিন্তু LASIK আই সার্জারি করে আপনারা চশমা থেকে বা মাইনাস পাওয়ার থেকে সম্পূর্ণরূপে কিন্তু মুক্তি পেতে পারেন। তাহলে আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কি করে আপনারা চোখকে মাইনাস পাওয়ার থেকে মুক্ত করতে পারবেন। এখন আপনাদের একটা কোয়েশ্চেন জাগতে পারে, মাইনাস পাওয়ার কি একবারে পার্মানেন্টলি কমানো যায় ল্যাসিক ছাড়া? এখন আমি বলব যে যাদের মাইনাস পাওয়ার হয়ে গেছে তাদের কিন্তু পুরোপুরিভাবে মাইনাস পাওয়ার কমানো সম্ভব নয়। তার কারণ হলো আমাদের চোখের যে আইবল একবার দৈর্ঘ্য বেড়ে গেলে সেটা পার্মানেন্টলি বেড়ে যায়, সেটাকে আর ছোট করা যায় না। আর ছোট না করা যাওয়া মানেই আমাদের চোখে মাইনাস পাওয়ার কিন্তু থেকে যাওয়া। তাহলে আশা করি আমি আপনাদের জিনিসটা বোঝাতে পেরেছি। এখন মাইনাস পাওয়ার হলে কি রিস্ক ফ্যাক্টর বা কি আপনাদের চোখে দেখা দিতে পারে বা কি হতে পারে? মাইনাস পাওয়ার যাদের থাকে, যাদের হাই মাইনাস পাওয়ার থাকে, তারা অনেকেই দেখবেন যে চোখের সামনে দিয়ে কিছু কালো মাছির মতো ঘুরে চলে যায়। আবার দেখবেন যে লাইটে বিদ্যুতের ঝলকানির মতো সৃষ্টি হয়ে যায়। ঠিক আছে? আবার আমি যেটা মাত্রই বললাম যে মাইনাস পাওয়ার খুব বেশি বেড়ে যেতে থাকলে রেটিনাল ডিটাচমেন্ট পর্যন্ত কিন্তু হতে পারে। এইসব ভয়গুলো থাকে মাইনাস পাওয়ার যাদের রয়েছে। তাহলে আমি আপনাদের আরেকবার মনে করিয়ে দেই, যাদের মাইনাস পাওয়ার রয়েছে তারা বছরে একবার অন্তত চোখ পরীক্ষা করাবেন। রেটিনার ডাক্তারকে অবশ্যই দেখাবেন। নিয়মিত চশমা ব্যবহার করবেন। আর যারা মাইনাস পাওয়ার থেকে সম্পূর্ণরূপে মুক্তি পেতে চান তারা LASIK আই সার্জারিও কিন্তু করাতে পারেন। তাহলে আশা করি আমি এই ছোট ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে কিছু উপযুক্ত কথা আমি বলতে পেরেছি। আর আশা করি এই ভিডিও থেকে আপনারাও উপকৃত হবেন। উপকৃত হলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে যাদের চোখে মাইনাস পাওয়ার আছে তাদেরকে শেয়ার করে অবশ্যই জানিয়ে দেওয়ার একটা প্রবণতা রাখবেন, এটাই আশা করি। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চোখের যত্ন নেবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।